হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। ইয়েস, শাহরুখ খান সে ডন 3-তে ফিরতে চায়, বাট তার একটা শর্ত আছে। যদি এই ফিল্মটাকে ডিরেক্ট করে ডিরেক্টর অ্যাটলি, ইয়েস, জাওয়ান ডিরেক্টর অ্যাটলি, সে যদি অনবোর্ড হয় তবেই শাহরুখ খান নাকি ডন 3 করবে, সে এরকম একটা শর্ত জানিয়েছে। এবং শাহরুখের মানে এই আপডেটটা আসার পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল, সোশ্যাল মিডিয়া খুব গরম। কারণ ডন চরিত্রে শাহরুখ খান ছাড়া কাউকে ভাবা যায় না। এবং রণবীর সিং সে সেটা থেকে বেরিয়ে গেল, মাঝখানে ঋত্বিক রোশনের নাম উঠে এসেছিল, ঠিক আছে। বাট এখন যেটা শোনা যাচ্ছে নাকি শাহরুখ খানের সাথে কথাবার্তা বলেছে মেকার্সরা, এরকমই লেটেস্ট ইনসাইডার আপডেট। বাট শাহরুখ জানিয়েছে তার একটা শর্ত আছে যে যদি এটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, ঠিক আছে, বাট এরকম ইনসাইডার আপডেট। বাট সে শর্ত দিয়েছে যে যদি অ্যাটলি এই ফিল্মটাকে ডিরেক্ট করে ডন 3 তবেই সে করবে, এরকমই তার এখন লেটেস্ট শর্ত। এবং হয়তো মেবি আমরা পরবর্তীকালে ডন 3-তে শাহরুখ খানকেও দেখতে পেতে পারি। কোনো অফিসিয়াল এখনও কনফার্মেশন না, বাট এরকমই ইনসাইডার আপডেট। এই আপডেটটা কালকে থেকে খুবই ভাইরাল। কালকে যখনই আপডেটটা এসেছিলো তখন আমি সঙ্গে সঙ্গে আপডেটটা দেখেছিলাম, বাট আমি ভিডিও বানাইনি। তারপরে আমি বললাম যখন ভিডিও বানাবো তখন এই আপডেটটা শেয়ার করবো। তো আপনাদের কি মতে কি মনে হয় যে শাহরুখ খানেরই কি ডন 3 করা উচিত, এবং অ্যাটলি কি ডিরেক্ট করলে এই সিনেমাটা ভালো হবে, নাকি ফারহান আখতার এই সিনেমাটার জন্য বেস্ট, এবং সত্যিই কি শাহরুখ করবে নাকি অন্য কেউ করবে, সেটাও আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটাও আবার কিং খানকে নিয়েই। তো কিং খানের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে কিং, ডিরেক্টেড বাই সিদ্ধার্থ আনন্দ, যেটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। তো এই ফিল্মটার ক্লাইম্যাক্সের শুটিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। ইয়েস, অ্যাকশন প্যাকড একটা ক্লাইম্যাক্সের শুটিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে নাকি ডিসেম্বরেই কিন্তু রিলিজ হবে কিং সিনেমাটা। ইয়েস, শাহরুখ খান স্টারার ফিল্ম কিং কিন্তু ডিসেম্বরই টার্গেট করছে মেকার্সরা, এবং ক্লাইম্যাক্সের শুটিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। ক্লাইম্যাক্সটা একটা অ্যাকশন প্যাকড ক্লাইম্যাক্স হতে চলেছে। দেখা যাক কি হয়। এবং কিং নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, কি মনে হয় এই সিনেমাটা আবার একটা কি শাহরুখ খানকে 1,000 কোটি টাকা দিতে পারবে পাঠানের মতো, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ান ফিরিয়ে দিল 15 কোটি টাকা ধর্মা প্রোডাকশনকে। ইয়েস, ধর্মা প্রোডাকশনের তু তেরি মেতেরা মেতেরা তু মেরি, এই যে সিনেমাটা, যেটা কার্তিক এবং অনন্যার পান্ডে ছিল যেই সিনেমাটাতে, তো এই সিনেমাটা বড় একটা ডিজাস্টার সিনেমা হয়। এই সিনেমাটার জন্য কিন্তু কার্তিক আরিয়ান 50 কোটি টাকা রেমুনারেশন নিয়েছিল, বাট সিনেমাটা খুব বাজেভাবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, যার কারণে কিন্তু ধর্মা প্রোডাকশন খুব লসে যায়। এবং সেটা দেখে কিন্তু কার্তিক এরকম একটা স্টেপ নিয়েছে, সে 15 কোটি টাকা কিন্তু ধর্মা প্রোডাকশনকে ফিরিয়ে দিয়েছে। ইয়েস, 50 কোটি থেকে 15 কোটি টাকা কিন্তু সে এই ধর্মা প্রোডাকশনকে ফিরিয়ে দিয়েছে, বিকজ অফ এই সিনেমাটা বক্স অফিস কালেকশন করেছে 30 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, 30 কোটি টাকার কাছাকাছি সিনেমাটা বক্স অফিস কালেকশন করেছে, এবং বাকি তো ডিজিটাল গানের এইসব রাইটস দিয়ে বাকিটা কভার করে নেবে। তো যার কারণে কিন্তু 15 কোটি টাকার মতো কিন্তু কার্তিক আরিয়ান ধর্মা প্রোডাকশনকে ফিরিয়ে দিয়েছে। তো আউটসাইডার হলেও কার্তিক আরিয়ান কিন্তু ভালো একটা সাথ দিতে জানে, একটা প্রডিউসারকে মানে প্রডিউসার দিকটা দেখে। এটাই তার প্রমাণ এইটার মাধ্যমে, এই স্টেপটা নেওয়ার মাধ্যমে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কিয়ানু রিভসকে নিয়ে। জন উইকের হিরো কিয়ানু রিভস, তার নেক্সট ফিল্মের নাম হতে চলেছে সিভার। ইয়েস, সিভার তার নেক্সট ফিল্মের নাম। এই ফিল্মটা ডিরেক্ট করেছে হচ্ছে টিম মিলার। এই ফিল্মটা রিলিজ হবে হচ্ছে 13ই আগস্ট 2027। ইয়েস, 13ই আগস্ট 2027 এই ফিল্মটা রিলিজ হবে, এবং এই ফিল্মটা কিন্তু একটা টাইম লুপ কনসেপ্টের ওপর হতে চলেছে। ইয়েস, টাইম লুপ কনসেপ্টের ওপর হতে চলেছে কিয়ানু রিভসের নেক্সট ফিল্ম, যেটা 13ই আগস্ট 2027 রিলিজ হবে। এবং এই ফিল্মটার ডিরেক্টরের নাম হচ্ছে টিম মিলার, ফিল্মটার নাম হচ্ছে সিভার। তো কারা কারা কিয়ানু রিভসের নেক্সট ফিল্ম নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আজকে নেক্সট যেটা আপডেট হচ্ছে প্রদীপ রাঙ্গানাথনকে নিয়ে। তো প্রদীপ রাঙ্গানাথনের নেক্সট মুভি হতে চলেছে একটি ফিউচারিস্টিক সায়েন্স ফিকশন সিনেমা। ইয়েস, একটা ফিউচারিস্টিক সায়েন্স ফিকশন মুভি সে করবে, এবং এই আপডেটটা আমি বহু আগে একবার দিয়েছিলাম যে প্রদীপের নেক্সট মুভি কিন্তু একটা ফিউচারিস্টিক সায়েন্স মুভি হতে চলেছে। এই ফিল্মটাকে প্রডিউস করবে হচ্ছে গোট সিনেমার প্রোডাকশন হাউস এজিএস প্রোডাকশন। ইয়েস, এজিএস প্রোডাকশন যে থলপতি বিজয়ের গোট সিনেমাকে প্রডিউস করেছিল, তারাই এই সিনেমাটাকে প্রডিউস করবে। এই সিনেমাটাই দুটো নায়িকা থাকবে, একটা হচ্ছে শ্রীলীলা এবং আরেকটা হচ্ছে মীনাক্ষী চৌধুরী। ইয়েস, শ্রীলীলা এবং মীনাক্ষী চৌধুরীকে আমরা দেখতে পাবো প্রদীপের অপোজিটে। এবং এই ফিল্মটা কিন্তু খুব বড়সড় একটা বাজেটের ফিল্ম হবে, এজিএস এন্টারটেনমেন্ট তারা প্রডিউস করবে। এবং এই ফিল্মটার যে টপিক সেটা নাকি এখনো পর্যন্ত ইন্ডিয়ান সিনেমাতে কেউ টাচ করেনি, এটা প্রদীপ সে জানিয়েছে। এবং এই ফিল্মটা একটা ফিউচারিস্টিক সায়েন্স ফিকশন মুভি হবে। তো দেখা যাক ফিউচারিস্টিক সায়েন্স ফিকশন মুভি হলেও এই ফিল্মটা কি একটা রমকম রোম্যান্টিক ড্রামা মুভি হয়, নাকি একটা পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা কমেডি মুভি হয়, নাকি একটা সিরিয়াস মুভি হয়, সেটাই দেখবার মতো বিষয় হবে। তো প্রদীপের নেক্সট মুভিটাও কিন্তু খুব একটা ইন্টারেস্টিং মুভি হতে চলেছে। তো কারা কারা প্রদীপের প্রত্যেকটা মুভি দেখেছেন, কারা কারা প্রদীপকে ফলো করেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধামাল 4কে নিয়ে। তো ধামাল 4 রিলিজ হতে চলেছে 12ই জুন। ইয়েস, 2026 12ই জুন কিন্তু রিলিজ হচ্ছে ধামাল 4। ধামাল নিয়ে ধামাল নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধামাল 4 কিন্তু রিলিজ হচ্ছে 12ই জানুয়ারি। নেক্সট
আপডেটটা হচ্ছে সালমান খানকে নিয়ে। তো সালমান খানকে নিয়ে রিসেন্টলি আমি একটা আপডেট দিয়েছিলাম যে রাজ অ্যান্ড ডিকে তারা কিন্তু কোলাবোরেট করতে চলেছে সালমান খানকে নিয়ে একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম নিয়ে। ইয়েস, একটা অ্যাকশন ফিল্ম নিয়ে কাজ করতে চলেছে রাজ অ্যান্ড ডিকে, যে হচ্ছে ফার্জি এবং ফ্যামিলি ম্যানের যে ক্রিয়েটার তারা। তো সালমান খানের সাথে কাজ করবে এবং এই ফিল্মটাকে প্রডিউস করবে হচ্ছে মাই3 মুভি মেকার্স। ইয়েস, মাই3 মুভি মেকার্স কিন্তু তারা মেবি এই ফিল্মটাকে প্রডিউস করতে পারে, এরকমই কিন্তু এখনো পর্যন্ত মেকার্সরা খুঁজে বেড়াচ্ছে যে মাই3 মুভি মেকার্স তাদের কাছে এই সিনেমাটা এইটার গেছে, ঠিক আছে। হয়তো তারা মাই3 মুভি মেকার্সকেই মাই3 মুভি মেকার্সই হয়তো ফাইনাল হতে পারে এই ফিল্মটার জন্য। এবার দেখা যাক মাই3 মুভি মেকার্স তারা সালমান খানের মতো স্টারের ওপর এত টাকা তারা লাগাতে চাইবে কি না, কারণ রিসেন্টলি সালমান খানের ট্র্যাক রেকর্ড খুব খারাপ। তো মাই3 মুভি মেকার যারা পুষ্পার মতো সিনেমা প্রডিউস করেছে, যারা খুব বড় একজন প্রডিউসার মানে সাউথের তেলেগুতে, তো তারা দেখা যাক এবার সালমান খানকে নিয়ে কোনো কাজ করে নাকি। বাট মাই3 মুভি মেকার তারা হয়তো মেবি সালমান খানের এই ফিল্মটাকে প্রডিউস করবে, যেটা ডিরেক্ট করবে রাজ অ্যান্ড ডিকে, যে ফিল্মটা ঈদ 2027 রিলিজ হবে। ইয়েস, ঈদ 2027 মেবি টার্গেট করছে রাজ অ্যান্ড ডিকে এই সিনেমাটার জন্য। তো সালমান খানের কারা কারা ফ্যান আছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে দেবদাকে নিয়ে। তো দেবদার দেশু 7, যেটা নিয়ে আমি আগের আপডেট ভিডিওতে বলেছিলাম যে অনির্বাণ ভট্টাচার্যকে মেবি আমরা দেখতে পেতে চলেছি, বাট দেবদা কালকেই জানিয়েছে যে অনির্বাণ না, প্রসেনজিৎ মানে হচ্ছে বুম্বাদাকেই নাকি সে এই স্ক্রিপ্টটা অফার করেছে এবং বুম্বাদা এখনো হ্যাঁ না কিছু বলেনি। বাট যেরকম ইনসাইডার আপডেট যে নাকি বুম্বাদাই থাকতে চলেছে এই সিনেমাটাতে। ইয়েস, বুম্বাদাই থাকবে দেশু 7-এ, যেটা বুম্বাদা একটা ভিলেনের চরিত্র প্লে করবে এই সিনেমাটাতে। এবং এই সিনেমাটা কিন্তু একটা মানে কি কমার্শিয়াল একদম অ্যাকশন প্যাকড একটা সিনেমা হতে চলেছে। তো দেখা যাক সেটা কি হয়। তো দেব ভার্সেস বুম্বাদা ফাইনালি আমরা দেখতে পাই নাকি, যেটা ইনসাইডার এখন লেটেস্ট যেটা আপডেট এইরকমই ঘোরাফেরা করছে সব দিক থেকে, চারিদিক থেকে রিপোর্ট যে দেব ভার্সেস প্রসেনজিৎ হতে চলেছে পুজোতে। ইয়েস, মানে একটা সিনেমাতেই দেব এবং ভার্সেস ভিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং হিরোইন আমাদের শুভশ্রী। তো দেবদার নেক্সট সিনেমায় মেবি আমরা ভিলেন হিসেবে বুম্বাদাকে দেখতে পেতে চলেছি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে রাক্ষস সিনেমাটাকে নিয়ে, যাতে লিড চরিত্রে আছে শিয়াম আহমেদ, ডিরেক্টেড বাই বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়। তো শ্রীলঙ্কায় এই সিনেমাটার শুটিং কিন্তু চলছে, 18 দিনের একটা শিডিউল রাখা হয়েছে এবং শ্রীলঙ্কায় টিম গেছে, সেখানে পুরোপুরি 18 দিন এই সিনেমার শুটিং চলবে। তো রাক্ষস নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটা বাংলাদেশ থেকে দম, যেটা হচ্ছে আফরান নিসার সিনেমা, যেটাও কিনা ঈদে রিলিজ হবে এই সিয়ামের এই সিনেমাটার পাশাপাশি। সেই সিনেমার কিন্তু অফিসিয়াল শুটিং শেষ। ইয়েস, সেই সিনেমার কিন্তু শুটিং পুরোপুরি র্যাপ আপ, এখন এই সিনেমার পোস্ট প্রোডাকশন চলছে। এই সিনেমাটার মেবি টিজার ট্রেলার ফেব্রুয়ারিতে আসতে চলেছে। দেখা যাক দম সিনেমানে কারা কারা কতটা এক্সাইটেড, আফরান নিসোর এই মুভিটা কতটা হেভি হবে, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আফরান নিসো ভার্সেস শিয়াম ভার্সেস শাকিব খান হতে চলেছে আবার এই ঈদে, যেটা আগের বছর কোরবানি ঈদে হয়েছিল। তো দম সিনেমার শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আজকে আমাদের লাস্ট আপডেট, সেটা হচ্ছে হরর ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে। কনজিউরিং, যেটা হলিউডের খুব জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কনজিউরিং, তো সেই সিনেমার একটা প্রিকুয়াল সিনেমা আসতে চলেছে। ইয়েস, যে সিনেমাটার নাম হতে চলেছে কনজিউরিং ফার্স্ট কমিউনিয়ন, যেটা রিলিজ হবে হচ্ছে আমাদের 10ই সেপ্টেম্বর 2027। ইয়েস, 2027 কনজিউরিংয়ের নেক্সট পার্ট রিলিজ হতে চলেছে। 2027 10ই সেপ্টেম্বর রিলিজ হবে দ্য কনজিউরিং ফার্স্ট কমিউনিয়ন, এবং এই ফিল্মটা প্রিকুয়াল একটা ফিল্ম হবে, যেটা কনজিউরিং ইউনিভার্সের প্রথম যেখান থেকে স্টার্ট হয় কনজিউরিং ইউনিভার্স, সেই ফিল্ম হচ্ছে এই ফিল্মটা। মানে কনজিউরিংয়ের যতগুলো পার্ট এখনো পর্যন্ত এসছে তার যে স্টোরি আমরা দেখেছি তারও আগের স্টোরি আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমাটাতে। মানে একদম ফার্স্ট যেভাবে কনজিউরিং স্টার্ট হলো কীভাবে, এবং এই কেসগুলো কী করে এত পপুলার, এত ভাইরাল, এত হন্টেড হলো, সেই গল্প আমরা দেখতে পেতে চলেছি এই ফিল্মটার মাধ্যম দিয়ে। তো কনজিউরিংয়ের পরের পার্ট আসবে না, এবার তার প্রিকুয়াল ফিল্ম আসতে চলেছে, যেটা 10ই সেপ্টেম্বর 2027 রিলিজ হবে। তো এটা ছিল হলিউড থেকে, এই ছিল আজকে টোটাল আপডেটগুলো জেনে আপনাদের কি মতামত, কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।